বয়স কত বলেছে গো মা? 6 বছর। ঠিক বলেছেন মা। মা আমার খুব সুন্দর শুনছে গো। তো জয়দেবের বয়স 6 বছর। ভগবান কি করলেন? 5 বছর একটা রাখাল বালক সাজলেন। রাখাল বালক। এবার রাখাল বালক সেজে যেই না জয়দেব চলে যাচ্ছে, ডাকছে কিভাবে? বলছে দাদা গোসাই, দাদা গোসাই। এই না গিয়ে প্রণাম করেছে। আর জয়দেব বলছে রাখাল ছেলে, রাখাল ছেলে, বারে ফিরে যাও, বাঁকা গায়ের পত্রিবে কোথায় চলে যাও? জসীমউদ্দীন এই কবিতা। তো যেই না জয়দেব গোস্বামীকে কি প্রণাম করেছে, বলছে এই তুই আমাকে প্রণাম করলি কেন রে? দেখুন বাবা কত বড় ভক্ত। ভগবানকে বলছে তুই প্রণাম করলি কেন রে? তুই আমাকে চিনিস? বলে হ্যাঁ চিনি। তুই আমাকে চিনিস? বলে হ্যাঁ আমি চিনি। বলতো আমার নাম কি? জয়দেব গোস্বামী যেই না বলেছে, বলছে আমার নাম কি বলতো? বলছে তোমার নাম হলো ভোজদেব গোস্বামী। গোস্বামী। তোমার পিতার নাম, তোমার নাম জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী। তোমার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী। ভোজদেব গোস্বামী। আর ওই যে তোমার মা বামা দেবী কিছুদিন আগে মারা গিয়েছে, ও ঠিক বলেছিস তো? সব বলে দিয়েছে। বলছে সব আমার সব বলে দিলি, আধার কার্ড সব বলে দিলি, তা তোর নাম কি রে? যেই না জয়দেব গোস্বামী ভগবানকে বলছে তোর নাম কি রে? ভগবান বিপদে পড়ে গেছে। আমার নাম, আমার নাম, আমার নাম বলবো না, বলবো না। তোর নাম বলবো না? তোর মা বাবা কেমন রে, তোর একটা ভালো নাম দিতে পারেনি? তোর নাম দিয়েছি বলবো না। বলে না না বলবো না নয়, আমি আমার নামটা বলবো না। বলবি না? তাহলে একটা নাম দিয়ে দাও। ভগবান জয়দেব গোস্বামীকে বলছে নাম দিয়ে দাও। ও নাম দিতে হবে? ঠিক আছে ঠিক আছে দিয়ে দিচ্ছি। আয় এই সামনে এসে দাঁড়া তো, সামনে এসে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। এই সোজা হয়ে দাঁড়া রে। ভগবানকে যেই না সোজা করে দাঁড় করেছে ভগবান, এই ত্রিভঙ্গ মুরারি কি করে সোজা হয়ে দাঁড়াবে? ভগবান তো ত্রিভঙ্গ মুরারি। কে করেছে গো? ওই যে রাধারানী। রাধারানী ভগবানকে ত্রিভঙ্গ মুরারি করেছে। বলবো ততটা বলবো, ভক্তরা শুনছেন তো? তাই কোন দিন ভগবান এই ত্রিভঙ্গ মুরারি হয়েছিল? কোন দিন না রাধারানীর মনে অহংকার হয়েছিল। কেমন অহংকার? না রাধারানী মনে করেছিল যে আমি ছাড়া বৃন্দাবনে কোনোদিন আর কোনো লীলা হবে না, আমি ছাড়া। কিন্তু বাবা ভগবান তো কারণ অহংকার সহ্য করেন না। কি করলেন? ওই রাধারানীর অহংকারকে চূর্ণ করার জন্য বিরজার সাথে লীলা করার জন্য প্রস্তুত হলেন। এবার বিরজা যখন লীলা করবেন, শ্রীরামকে দাঁড়ি করেছে। শ্রীরাম যখন দাঁড়িয়ে আছে, শ্রীরামকে বলে দিয়েছে যে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ঠিক আছে, এবার ভগবান বিরজাকে নিয়ে লীলা করছেন ঘরের মধ্যে, শ্রীরাম আছে বাইরে দাঁড়িয়ে। যেই না শ্রীরাম দাঁড়িয়ে আছে, আর যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। এমন সময় এসেছে রাধারানী। রাধারানী যেই না এসেছে, শ্রীরাম বলছে এখানে তো কানাই নয়। রাধারানী মনে মনে ভাবছে আমি কিছু বললাম না, জিজ্ঞাসা করলাম না, তাহলে ভেতরে কে আছে? অন্তর্যামী গোবিন্দ আমার সব জানতে পারলেন যে রাধারানী এসে গেছে, আর তো উপায় নেই। তাই কি করলে? বিরজাকে করে দিলেন জল, আর ভগবান একটা কালো সর্প হয়ে গেলেন। এবার জলের মধ্যে কালো সর্প হয়ে খেলা করছেন, আর রাধারানী
যেই না প্রবেশ করছে দেখছো আহারে প্রভুর লীলা চলছে, সে প্রেমের গুরু সব বুঝতে পারলো। রাধারানী করলেন কি একটি ময়ূরের রূপ ধারণ করে। এবার যেই না ভেতরে প্রবেশ করেছে, ভগবানকে কি করলেন, ওই সর্পরূপী ভগবানকে তিন জায়গায় মোচড় দিয়ে দিলেন। তিন জায়গায় বাঁকা ভগবান তখন থেকে হলেন ত্রিভঙ্গ মুরারি। কে করলেন? রাধারানী। তো এবার যেই না জয় জয় সোজা হয়ে দাঁড়াতে, দেখুন বাবা ভগবান আজকে যে দাঁড়িয়েছে, এবার গীত গোবিন্দের দ্বিতীয় শ্লোক জয়দেব গোস্বামী নাম মায়ের একটা হলুদ ধরে দেবে। ভগবান সোজা হয়ে দাঁড়িয়েছেন, এবার জয়দেব গোস্বামী নাম দিচ্ছেন। নবীন নিরোধ শ্যাম নীলন্দি বরলোচন বল্লাধীনন্দন কৃষ্ণ গোপাল রূপ চঞ্চল চরণ সচকিত নয়ন অপরূপ চারু কেশপাশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনাবন্ধু জগৎপতে গোপেশ সচিদানন্দু রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দেবীনাথায় অশেষ কৃষ্ণাসায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের নাম দিচ্ছেন। এদিকে ভগবান মনে মনে ভাবছে কই গো নামটা দাও। বলছে হ্যাঁ তোর কি নাম দেবো বলতো? হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, তোর নাম দিলাম আমি নীল মাধব। তাহলে জয়দেব গোস্বামী কি নাম দিলেন? বলে তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। আমি তোরে মাধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। তাহলে জয়দেব গোস্বামী এটা মায়ের আগে মনে রাখবে কি নাম দিল? ভগবানের নাম দিল নীল মাধব। বলছি তোকে এত বড় নামে আমি ডাকবো না, তোকে মাধু বলে ডাকবো। এইভাবে দিন পেরিয়ে যায়। একদিন কি হয়েছে, রাধারানী বলছে ভগবানকে, বলে ও প্রভু বনে নাকি তোমার একটা ভালো বন্ধু হয়েছে, তুমি একা একা যাও, তোমার একটা ভালো নামও দিয়েছে, তাহলে আমার কি নাম দেওয়া হবে না? রাধে বলছে, বলছো গো রাধে তুমি যাবে? বলছো গো রাধে তুমি যাবে? হ্যাঁ যাবো না কেন? বলছি তোমাকেও যেতে হলে একটা বেশ সাজতে হবে। কেমন জানো? আমি তো রাখাল বেশি যাই, তোমাকে রাখাল বালিকা সাজতে হবে। সাজবো। রাধারানী বলছে ভক্তের সাথে দেখা হবে, তাহলে আমারও নাম দেবে। তোমার যখন নাম দিয়েছে আমারও নাম দেবে। যেই না বলেছে রাধারানী কি করেছে, তারপর দিন একটা রাখাল বালিকা সাজিয়ে দিয়েছে। দেখুন জয়দেব গোস্বামী তারপরের দিন আবার যাচ্ছে পাঠশালাতে। এবার যুগল মন্ত্রের উপাসক রাধা গোবিন্দ যুগল দেখছে, তাই একটা যুগল মন্ত্রের গান গাইবো। সকলে দুটি হাত তুলে গাইবে, মায়েরা করতালি দিয়ে গাইবে। দেখুন জয়দেব আসছে পাঠশালাতে, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে
জয় রাধে জয় রাধে বলো রাধে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব बोलो श्री कृष्ण दामोदर बोलो श्री कृष्ण दामोदर माधव श्री कृष्ण दामोदर बोलो श्री कृष्ण दामोदर माधव बोलो जय राधे जय राधे जय राधे 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 प्रेम से बोलो राधे राधे এবার জয়দেব আসছে যেই না এসে দেখছে বলছে এটা আবার কে রে তুই তো একা একা আসিস এটা আবার কাকে নিয়ে এলি দেখুন বাবা ভগবান কি করে বলে বলে যেটা আমার প্রেমের গুরু রাধারানী আমি প্রেমের গুরু রাধারানী কি করে বলবে বলছে আর বলো না দাদা গোসাই এই মেয়েটা না আমার পাশের বাড়িতে থাকে তো কি হয়েছে পাশের বাড়িতে থাকে তো আমি কি করব বলে না না ওই যে আমি কোথায় কোথায় বলে দিয়েছি ছোট ছোট প্রেমের মেলা হচ্ছে জয়দেব গোস্বামী বলছে বলছে ওই যে আমি কোথায় কোথায় বলে দিয়েছি যে বনে একটা আমার বন্ধু হয়েছে সে আমার একটা নাম দিয়েছে আর তখন থেকে আমার পিছনে ঘুরঘুর 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 করছে বলছে ও তাই নাকি বলছে আমার যেমন নাম দিয়েছো এর একটা নাম দিতে হবে ঠিক আছে নাম দিয়ে দেবো সামনে আয় সামনে আয় এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে জয়দেব বলছে নাম দেব রাধা বলছে তাড়াতাড়ি করো ধরা পড়ে যাবো যে বলে কই গো দাদা গোসাই নামটা দাও বলে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মনে করতে হবে তো এই তোর কি নাম দিয়েছি আমি নীলমাধব আচ্ছা 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 এর কি নাম কি নাম মনে পড়েছে এর নাম দিলাম আমি মাধব প্রিয়া মাধব প্রিয়া কি নাম দিলে মাধব প্রিয়া দেখুন জয়দেব গোস্বামী যত দিন যাচ্ছে গীত গোবিন্দ সমৃদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জয়দেব গোস্বামীর বয়সটা হয়ে গেল 11 বছর যেই না 11 বছর বয়স হয়ে গেল জয়দেব গোস্বামী হয়ে গেলেন মস্ত বড় পণ্ডিত আরো কয়েকটা বছর পেরিয়ে গেল আস্তে আস্তে কি হলো জানেন ওই যে কৃষ্ণ কথা লিখতে লিখতে কৃষ্ণ কথা গাইতে গাইতে পাগল হয়ে গেল কৃষ্ণ নামের ভাব সাগরে আস্তে আস্তে পাগল হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা যেটা আজকে মূল বিষয় জয়দেব গোস্বামী তিনি কে ছিলেন গো ছোট্ট করে বলছি শীতের দিন তো খুব কষ্ট করে বসে আছে জয়দেব গোস্বামী ছিলেন পূর্ব জন্মে মান্ধাতার পুত্র মুচুকুন্দ তাহলে মুচুকুন্দ জয়দেব গোস্বামী হলেন কেমন করে এটা তো জানতেই হবে মান্ধাতার পুত্র দেখবেন মায়েরা ভালো বলে যে এই পুরনো শাড়িটা পরেছিস এই শাড়িটা একবার মান্ধাতার শাড়িটা ভালো লাগছে না এটা চেঞ্জ
অনেক পুরনো বাড়ি থাকলে বলে না যেটা মান্ধাতা আমলের বাড়ি গো, সেই মান্ধাতার পুত্র মুচুকুন্দ জয়দেব গোস্বামী হলেন কেমন করে। তখনকার দিনে দেবতা আর অসুরদের মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। দেবতাদের সেনাপতিকে, সেনাপতি হলো দেব সেনাপতি কার্তিক, আবির্ভাব হয়নি তখন, তাই অসুরদের অত্যাচারে দেবতারা পরাজিত হয়ে যাচ্ছে। এমন সময় খবর গেল যে পৃথিবীতে ওই মান্ধাতার পুত্র মুচুকুন্দ খুব শক্তিশালী, সে পারলেও পারতে পারে এই অসুরদের সাথে যুদ্ধ করতে। দেবতারা এলেন কথাই মান্ধাতার কাছে, এসে বলছে আমরা এসেছি বলে, হে প্রভু আসো আসো আসো, কি হয়েছে? না এসেছি তোমার পুত্রকে আমাদের দিতে হবে। কেন? না আমরা অসুরদের অত্যাচারে আমরা পরাজিত হয়ে যাচ্ছি, তাই শুনলাম তোমার পুত্র মুচুকুন্দ খুব শক্তিশালী, সে যদি আমাদের একটু উপকার করে তা হবে না? হ্যাঁ নিয়ে যান নিয়ে যান। মুচুকুন্দকে নিয়ে এলো কথায় অসুরদের সাথে যুদ্ধ করাতে। মুচুকুন্দ এমন ভাবে যুদ্ধ করলো অসুররা পরাজিত হয়ে গেল। দেবতারা বললেন তুমি খুব ভালো করছো, আমাদের অনেক উপকার করছো। তারপরে কে এলেন? দেব সেনাপতি কার্তিক। কার্তিক চলে এসে যখন আর কোনো অসুবিধা নেই, মুচুকুন্দকে বলছে মুচুকুন্দ তুমি যা করেছো খুব ভালো করেছো, এবার এবার তুমি আসতে পারো। হ্যাঁ তবে তুমি আমাদের জন্য যেটা করলে বলো, তুমি কি আশীর্বাদ চাচ্ছ? বলো কি বর দেবে? মুচুকুন্দ বলছে কি আর বর নেব, আমি যে এই আপনাদের সঙ্গ দিয়েছি এটাই আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে না বলো কি আশীর্বাদ নেবে? মুচুকুন্দ মনে মনে ভাবছে আরে অনেকদিন আমি যুদ্ধ করলাম তো, ভালো করে ঘুম হয়নি আমার, ভালো করে অনেকদিন ঘুম হয়নি, তাই আমি যদি ভালো করে একটু ঘুমোতে পারি এটাই আমার চাই। ঠিক আছে ঠিক আছে তথাস্তু, তুমি চলে যাও হিমালয় পর্বতে প্রবর্ষণা গুহাতে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এই কিন্তুটা মনে রাখবেন। বলছে কিন্তু তুমি যে ওইখানে ঘুমোবে, কিন্তু ওই ঘুমোতে ঘুমোতে যদি তোমাকে কেউ জোর করে তোমার ঘুমটা ভাঙিয়ে দেয়, তুমি যার দিকে তাকিয়ে দেবে সে কিন্তু সাথে সাথে ভস্ম হয়ে যাবে। আশীর্বাদ দিয়ে দিল। কোন যুগের ঘটনা? সত্য যুগের ঘটনা। সত্য যুগ বেরিয়ে গেল, ত্রেতা যুগ বেরিয়ে গেল, দাপর যুগের মাঝামাঝি ওই যে বাবা কৃষ্ণ কংসকে বধ করে মথুরার রাজা হলেন। আর কংসকে যেই না ভগবান বধ করলেন কি হলো? কংসের দুজন স্ত্রী ছিল, কি না? অস্থি আর প্রাপ্তি। যেই না কংস বধ করে দিলেন, অস্থি আর প্রাপ্তি হয়ে গেল বিধবা। যেই না বিধবা হয়ে গেলেন, ছুটতে ছুটতে চলে গেলেন তাদের পিতার কাছে। কে? কংসের শ্বশুর মশাই, যার নাম হলো জরাসন্ধ। কেউ বলে জরাসন্ধ, যাই হোক যেই না জরাসন্ধের কাছে গিয়েছে অস্থি আর প্রাপ্তি দেখে অবাক। জরাসন্ধ বলে তোমাদের কে এমন করলো? বাবা আমরা বড় আছি, ও যে কৃষ্ণ আছে না, কৃষ্ণ আমাদের স্বামীকে বধ করে দিয়েছে, আমরা বিধবা হয়ে গেছি। সাথে সাথে জরাসন্ধ কি করেছে? রেগে গিয়েছে, এত বড় সাহস কৃষ্ণ, আমি দেখাচ্ছি, আমি এখন ওর মজা দেখাচ্ছি। সাথে সাথে ওই জরাসন্ধর একজন সেনাপতি ছিল বাবা, যার নাম হলো কালযব। সাথে সাথে ডাক দিল কালযব, কালযব এসে উপস্থিত।
বলো আমি কি করতে হবে? কি করতে হবে? শোনো শোনো, ওই যে ওই নন্দের বেটা কৃষ্ণ, ও নাকি আমার মেয়েদিকে বিধবা করেছে, আমার জামাইকে হত্যা করে দিয়েছে। তাড়াতাড়ি যাও তো, ওই কৃষ্ণকে এখনই বধ করতে হবে। কালী যমুনা বলছে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি কত কত অসুরকে বধ করে দিয়েছি, কত কত লোককে হত্যা করে দিয়েছি কৃষ্ণ। এটা কোনো, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি 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 দেখছি, আমি একাই যাব। হরে কৃষ্ণ জয় নিতাই। বলছে আমি একাই যাব, না একা যাবার দরকার নেই, সৈন্য সামন্ত নিয়ে যাও। এবার কাল যখন ছুটতে 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 যাচ্ছে, কোন দিকে? শ্রী কৃষ্ণকে বধ করতে বাবা। আর ভগবান কৃষ্ণ হলো চতুরের শিরোমণি, সে মনে মনে ভাবছে বুঝতে পারবে কৃষ্ণ কি করেছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোন দিকে? সে হিমালয় পর্বতের দিকে, সেই হিমালয় দিকে কৃষ্ণ ছুটছে আর কাল যমুনা ছুটছে। কাল যমুনা বলছে কত দৌড়াবে, আর কৃষ্ণ বলছে পেলেই বুঝতে পারবে খেলা। কি করলো ভগবান কৃষ্ণ? ছুটতে ছুটতে গিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে কে ঘুমিয়েছিলেন গো? জরাসন্ধ। ভগবান তো চালাকি করতে ভালোবাসেন, হাতে সেই মুচকুন্দ শুয়ে আছে। এবার ভগবান কি করলেন? সেই গায়ের উত্তরটা খুলে মুচকুন্দকে ঢাক দিয়ে দিয়েছে। এবার কিছুটা গিয়ে আড়ালে লুকিয়ে আছে। আর এদিকে কাল যখন ছুটতে ছুটতে এসে দেখছে কি কে শুয়ে আছে, ভাবলো যে ওই ভগবান কৃষ্ণের গায়ের উত্তরটা তো, মনে মনে ভাবছে এটা কৃষ্ণই বটে। সে তো জানে না যে মুচকুন্দ শুয়ে আছে। সে কি করলো? কৃষ্ণ মনে করে দেখাচ্ছে মজা। এবার কৃষ্ণকে মনে করে মুচকুন্দ আছে, জোরে পদাঘাত করেছে। যেই না পদাঘাত করলো, আর মুচকুন্দের ঘুম ভেঙে গেল। আর এই বলাই আছে যেই না ঘুম ভেঙে যাবে, যার দিকে তাকিয়ে দেবে। কি করলো? সেই না কাল যমুনার দিকে তাকিয়ে দিয়েছে। কাল যমুনা ভস্ম হয়ে যেই না কাল যমুনা ভস্ম হয়ে গেল, দূরে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এসে বলছে মুচকুন্দ তোমার ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। বলো বলো, তুমি অনেক করেছো। ও প্রভু, তোমারই লীলা চলছিল। বলো কি আশীর্বাদ নেবে? না আশীর্বাদ, আমি তো অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। এবার আমাকে যদি আশীর্বাদ দিতে হয়, এর পরের কি যুগ আসছে? না এর পরের যুগে আসছে কলিযুগ। শোনো, তোমাকে আশীর্বাদ দিচ্ছি, বলো তুমি কি হবে? না এই কলিযুগে, এই কলিযুগে ভক্ত, এই কলিযুগে ভক্ত হব, এই কলিযুগে ভক্ত হব। রাধা কৃষ্ণ লীলা প্রচার করিব, কলিকালে ভক্ত হব। রাধা কৃষ্ণ লীলা প্রচার করিব, কলিযুগে ভক্ত হব। তাই আজ জয়দেব গোস্বামী হলো মুচকুন্দ। তাই যেই না কৃষ্ণ নামের ভাবসাগরে ডুবতে ডুবতে পাগল হয়ে গেল, কয়েকদিন পর সকলে বলতে লাগলো বৈষ্ণব গোস্বামীর জন্য এই ছেলেটা পাগল হয়ে গেল। আর তো কেউ খোঁজ খবর রাখে না। এই গ্রাম যাই, ওই গ্রাম যাই, কেউ যদি বলে খোকা তুই কিছু খাবি? বলে না খাবো না। বলে
দেখবেন যখন পাগল হয়ে যায় কোনো গ্রাম থেকে, যখন পাগল ছেলে আসে বলে না, এই তোর নাম কি রে? জয়দেব গোস্বামী বলছে আমার নাম, আমার একটাই নাম। কি বলছে জানেন? জয়দেব বলছে আমার নাম বলবো? এই শোন আমার নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। কি বললি তোর নামটা? কি বললি তোর নাম? হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ রাম। আচ্ছা তোর 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 বাবার নাম কি বলতো? আমার বাবার নাম শোনবে, বাবার নাম বলছি শোনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম। তোর নাম কি বললি? হরে কৃষ্ণ নাম। তোর বাবার নাম কি বললি? হরে কৃষ্ণ নাম। এই তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম। শুধু একটাই কথা, হরে কৃষ্ণ রাম। কেউ আর খোঁজ খবর রাখে না। বলে ওরে মাধু, কিছুদিন পর বাবাও মারা গেল, আর নিজের বলতে কিছু রইল না। মাও নেই, বাবাও নেই। জয়দেব বলল আমার যখন নিজের বলতে আর কিছু রইল না, আমি থাকবো কেমন করে? কেঁদে কেঁদে ওই বীরভূম জেলার কেঁদুলি গ্রাম পরিত্যাগ করে অজয় নদী পেরিয়ে চলে যাচ্ছে। আর ভগবান প্রভু, ওরে মাধু তুই তো আমাকে খুব দেখাতে দিয়েছিস, তখন তোমার বাবা বেঁচে ছিল, মা নাই চলে গেছিল, আজকে তো আমার কেউ নেই। ওরে আমি কি কোনো অপরাধ করেছিলাম? আমি কি কৃষ্ণ নাম করি? কৃষ্ণ নাম বললে কি এত কষ্ট হয়? কেঁদে কেঁদে আজ মাধু কি বলছো রে? মাধু বল বল, এত কাদা কৃষ্ণ তুমি এই কি নামের ফল যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল? ও গো এত কাঁদা কৃষ্ণ তুমি এই কি নামে ও যে ডাকে তোমায় তারে তুমি দাও চোখের জল। সভারালে কৃষ্ণ মেলে সবে হারালে কৃষ্ণ মেলে সভারালে কৃষ্ণ মেলে সবে হারালে কৃষ্ণ মেলে শাস্ত্রের যে ডাকে
তোমায় তারে তুমি দাও চোখের জল ও গোয়া তো দাও কৃষ্ণ তুমি এই নামের ও যে ডাকে তোমায় তারে তুমি দাও চোখের জল চোখের জলে কাঁদতে কাঁদতে আই জয়দেব গোস্বামী বীরভূম জেলা পরিত্যাগ করে চলে এলো বাঁকুড়া। বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, তারপরে মেদিনীপুর, খড়গপুর, আস্তে আস্তে একটা বিখ্যাত জায়গায় এলো ভুবনেশ্বর পেরিয়ে। এক বিখ্যাত জায়গা, আপনারা অনেকে গিয়েছেন তো। জয়দেব গোস্বামী 16 বছরে বেরিয়েছিল। যখন ওখানে পৌঁছালো তখন বয়স হলো 24 বছর, অর্থাৎ 8 বছর পেরিয়ে গেল। কোন জায়গায় এলো? অনেকে আপনারা গিয়েছেন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়ন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পুরীধাম জগন্নাথ মন্দিরে চলে এসেছে সেই যে পাগল তো বেশ, মলিন বসনটাও ছিঁড়ে গেছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে। এবার যেই না পান্ডারা তখন আরতি করছে, দরজাটা একটু খোলা ছিল তো, তখনকার দিনে কাউকে প্রবেশ করতে দিত না। আর জয়দেব তো পাগল, সে মনে মনে ভাবছে এই তো সুযোগ। তাই যেই না সেই জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছে, পান্ডার আরতি করছে, আর দেখেই বলছে মাধু। জগন্নাথ দেবকে দেখে বলছে মাধু তুই এখানে কি করে এলি রে? দেখুন বাবা কত বড় ভক্ত। আবার ভালো করে দেখে বলে মাধু এই তোর হাতগুলো কই রে? ও এরা ওই আমাকে না বলে চলে এসেছিস, এরা তোর হাতগুলো না আমার মনে হয় করে দিয়েছে। ও মনে পড়েছে, কত সুন্দর পদাবলী দেখুন বাবা, পদাবলী ছাড়া তো কীর্তন হয় না। আর জয়দেব পাগলের বেশে বলছে ওরে মাধু রে, ও তুই ছিলে রাখাল, আজ হয়েছিস ভূপাল। তুই তো রাখাল ছিলিস, আজ এখানে সে রাজা হয়েছিস, বসেছিস সিংহাসনে। ওরে মাধুরে ছিলি রাখাল, হয়েছিস ভূপাল, বসেছিস সিংহাসনে মাধু। তুই ছিলি রাখাল, হয়েছিস ভূপাল, বসেছিস সিংহাসনে। ও তুই চোরাইতিস ধেনু বাজাইয়া দেনু, ওরে মাধু রে ওরে মাধু রে
রাতি সিধেনু বাজাইলা বেনু ও তুই ঘুরিস বনে বনে ঘুরিস বনে ও মাধু চরাথি হেনু বাজাইলা বেনু ঘুরিতিস বনে বনে রে ঘুরিতিস বনে বনে তোর গরু চড়াই ভালোই ছিল ওরে মাধু গরু চড়া তোর ভালোই ছিল ও তোর গরু চড়া তোর ভালোই ছিল গরু চড়া তো রাজা হয়ে সবই গেল ওদের গরু চড়াই ভালোই ছিল মাধু তোর রাজা হয়ে সবই গেল গরু চড়াই ভালো ছিল মাধু তুই আমাকে না বলে চলে এসেছিস এবার চেই না জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছে মাধু মাধু কতদিন তোকে দেখি নাই রে পান্ডার বোঝাই এই পাগলটা আমাদের জগন্নাথ দেবকে ধরে ফেলেছে তারা তো জানে না যে কেমন ভক্ত এবার পান্ডারা করেছে কি সেই জয়দেবকে পাগল দেখে পাগল মনে করে পান্ডারা কি করছে ধর 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 এই না মারধর করেছে মাধু বোঝা জয়দেব বলছে আমাকে মেরো না আমায় মেরো না মেরো না মেরো না আমি তো কোনো অপরাধ করিনি করি নাই আমাকে মারছো কেন? আমি তো কোনো অপরাধ করিনি আমায় এমন মার মারলো জয়দেব অচেতন হয়ে গেল পান্ডারা ভাবলো যে মারা গেছে বলে এই এক কাজ কর একে ফেলে দিয়ে আয় চল 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 ফেলে দিয়ে আসে জয়দেবকে মৃত মনে করে কি করলো সমুদ্রের জলে ফেলে দিয়ে এসে এবার কি হলো পান্ডারা এসে যেই না আরতি করতে যাবে দেখছে জগন্নাথের সারা দেহ থেকে রুধির ঝরছে রক্ত ঝরছে কি হলো প্রভু এ আমাদের কি অপরাধ হলো পান্ডারা সেইখানে ধর্ণা করলো কি করেছিস তোরা আমার ভক্তকে তোরা এমন ভাবে অত্যাচার করে কি করলে তোরা ওকে কোথায় রেখেলি বলে ওকে ওকে তো সমুদ্রে জলে ফেলে দিয়ে এসেছে ছি 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 জগন্নাথ দেব আদেশ দিয়ে শোন তোরা যতক্ষণ না ওই ভক্তকে আমার এখানে নিয়ে আসবি সে আরতি করবে আমি শান্ত হব না নইলে আজই চলে যাব এখান থেকে ছেড়ে বলে প্রভু ও তো মারা গিয়েছে না ও মারা যেতে পারে না কারণ হরে কৃষ্ণ রাম নাম রাম নাম যাহার বদনে যাহার বদনে তাহার মন সত্য আছে বোধিবে বোধিবে পরাণে পান্ডারা ভয়ে ছুটতে ছুটতে গেল কোথায় যেখানে ফেলে দিয়ে এসেছিল দেখছে জয়দেব বসে পা দুলিয়ে হরে কৃষ্ণ নাম গাইছে কত বড় ভক্ত দেখুন এবার যেই না সেই জয়দেবকে মন্দিরে নিয়ে এসে আরতি করলেন জয়দেব গোস্বামী যেই না আরতি করলেন জগন্নাথ দেব শান্ত হলেন বাবা এবার মিলনে চলে এসেছি আর একটু জয়দেবের সাথে বিবাহ হয়েছিল কার গো পদ্মা দেবী তার জন্ম হয়েছিল অবন্তীনগর পিতা সুদেব ব্রাহ্মণ মা গৌরী দেবী নাম নিয়ে হয়তো অনেক মতান্তর থাকতেই পারে
তো সুদেব ব্রাহ্মণ তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, তো ছেলে মেয়ে ছিল না। তারা জগন্নাথ দেবের কাছে এসে মানত করেছিল, হে প্রভু, আমাদের তো কন্যা পুত্র কিছুই হলো না, যদি আপনার কৃপাতে হয়, কোথা দিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে, এখানে আমাদের দাসী করে দেবো, দাসী করে দেবো। ওই জগন্নাথের কৃপাতে হয়েছিল পদ্মাবতী। যখন উপযুক্ত বয়স হয়ে গেল, তারা তো সব ভুলে গেছে পূর্বের কথা। জগন্নাথ দেব বলছে, ওগো সুদেব ব্রাহ্মণ, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ প্রভু, ভুলে গেছি। নিয়ে এসো, আমার মন্দিরে নিয়ে এসো। পদ্মাকে বলছে, পদ্মা চলবা, এবার তো যেতে হবে। পদ্মা বলছে, মা গো, বলে মা গো, এবার তোমায় যেতে হবে। তাই পদ্মা কি বলছে, দে দে আমায় সাজিয়ে দে মা, আমি তোর রাজি নন্দিনী। দে দে আমায় সাজিয়ে দে মা, রাজি নন্দিনী। দে দে আমায় সাজিয়ে দে মা, রাজি নন্দিনী। পিতার কাছে যাব পিতার কাছে যাব, পিতার কাছে যাব, আমি হব সেবানন্দিনী। এবার সুদেব ব্রাহ্মণ পদ্মাকে নিয়ে চলে যাচ্ছে বনে বনে। দেখুন বাবা, ভগবান মনে মনে ভাবছে, আরে ভক্তের সাথে মিলন হবে, একে তো পরীক্ষা করে নিতে হবে। তাই পদ্মা যেই না ক্লান্ত একটা গাছের তলাতে বসে আছে, ভগবান আমার ছোট্ট রাখাল বালকের রূপ ধারণ করেছে। দিদি, ও দিদি কোথায় যাবে? পদ্মা বলছে, আমাকে দিদি বলে ডাকছে? আমার তো দাদা ভাই কেউ নেই। বলে, আমি গো দিদি, আমি। তবে তুমি যেখানে যাচ্ছ না, একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। কি লক্ষণ? দিদি তোর ফুল ফুটেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে। কি বললি, ফুল ফুটেছে? বলে, হ্যাঁ, তুমি যেখানে যাচ্ছ না, সেখানে তোমার বিয়ে হবে গো। বলছে, আমার সাথে বিয়ে হবে? কার? আমাকে কে বিয়ে করবে? বলছে, শোন দিদি, আমি কথা দিচ্ছি, তোর বিয়েতে যা দধি লাগবে আমি সব দিয়ে দেব। এইভাবে সুদেব ব্রাহ্মণ কি করেছে, কিছু ফল আনতে গিয়েছে, তো এত রাস্তা ক্লান্ত হয়ে গিয়েছে। আর ওইখানেও গিয়েছে, বলে, ঠাকুর মশাই ফল পাড়তে পারবে না, আমি পেড়ে দিচ্ছি। ওইখানেও গিয়েছে, ফল পেড়ে দিয়েছে। এসেছে আবার পদ্মার কাছে। চল বা পদ্মা, চল চল, আমরা জগন্নাথ মন্দিরে যাব, আর কিছু দূর। এবার যেই না জগন্নাথ মন্দিরে এসেছে, ধর্নায় পড়ল। জগন্নাথ দেব আদেশ দিলেন, সুদেব ব্রাহ্মণ, এখানে সেবাদাসী করতে হবে না, তুমি চলে যাও। পরম ভক্ত, আমার ভক্ত জয়দেব গোস্বামী সমুদ্রের তীরে একটা কুটির নির্মাণ করে সেখানে কৃষ্ণ নাম করছে, তুমি তার সাথে পদ্মাকে মিলিয়ে দাও, তাহলে আমার সেবা হয়ে যাবে। জগন্নাথ দেবের আদেশ পেয়ে সুদেব ব্রাহ্মণ তার পদ্মাকে নিয়ে যেই না জয়দেবের কুটিরে এসেছে, এসে ডাকছে, কে? বাবা জয়দেব। জয়দেব কি বলছে? কে? হরে কৃষ্ণ রাম। বলে, আমি বাবা। জয়দেব বাইরে বেরিয়ে এসেছে, কি হরে কৃষ্ণ রাম বলুন না? ওই যে জগন্নাথ দেবের আদেশ, আমার মেয়ে। দেখি দেখি তোমার হাত দুটো দেখি, এই হাত দুটো দেখি। সুদেব ব্রাহ্মণ জয়দেবের দুহাত, পদ্মার দুহাত, চার হাত এক করে দিল। এই আমি সমর দিলাম, তোমরা সুখী হও। এই বলে সুদেব ব্রাহ্মণ যেই না চলে গিয়েছে, আর পদ্মা হাতটা ধরে আছে। জয়দেব রে,
তাকিয়ে আছো? বলে কেন? তুমি জানো না আমার বাবা এখনই তোমার হাতে করে দিয়ে গেল। করে দিয়ে গেল কেন চলে যাও? বলে কেন যাব? তুমি তো আমার স্বামী। বলে স্বামী? আমি কখন স্বামী হলাম? বলে কেন? আমার বাবা যখন দিয়ে গেল। শোনো, আমি এক বেলা খাই আর এক বেলা উপোস দিই। এই যে এক বেলা খাই আর এক বেলা উপোস দিই। আমিও তাই করবো। আমিও তাই করবো। করবে তো? বলে আমি ভিক্ষা করে বেড়াই, তুমি করতে পারবে? আমিও করবো। বলে তাই করবো। দেখুন বাবা, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো। খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি নেই। আর 5 মিনিট বসুন, 5 মিনিট। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। আর 5 মিনিট বসুন। ভাবের ঘরে ভাব জমাতে রতি সুখ সারে গতম ভিসারে। রতি সুখ সারে গতম ভিসারে। রতি সুখ সারে। রতি সুখ সারে গতম ভিসারে। ধীর সমীরে যমুনা তীরে। ধীর সমীরে যমুনা ফুলে। বসতে বনে বন বনবারি। আর বসতে বনে বনু বনবারি। বসতে বনে আর বসতে বনে বনু বনবারি। বসতে বনে একটু দাঁড়ান, মিলনে হয়ে গেছে 5 মিনিট। তো কি হলো? জয়দেব পদ্মাবতীর বিবাহ হয়ে গেল। এবার জগন্নাথ দেব আদেশ দিলেন, কি তোমরা চলে যাও কোথায়? বীরভূম জেলার কেন্দ্রবিন্দু গ্রামে। সেখানে তুমি গীত গোবিন্দ রচনা করবে। বাবা জয়দেব গোস্বামী কি করলেন? সেই গীত গোবিন্দ রচনা করতে করতে লিখলেন স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর লিখতে পারলেন না। স্বয়ং ভগবান সেই বাকি অংশটা পূরণ করলেন। দেহি মদবল্লভ মুদারা। জয়দেব এসে দেখছে কি পদ্মা সেবা করছে। কি পদ্মা তুমি সেবা করছো? স্বামী আমি তো ভুল হয়ে গেছে, তুমি এলে। বলে না, আমি তো আসিনি। জয়দেব গোস্বামী সব বুঝতে পেরে গেল কার লীলা। আজ ভগবান এসে পূরণ করে দিয়েছেন বাকি অংশ। দেহি পদ্মপল্লব মুদারম। তাই বলে প্রভু তুমি পদ্মাকে দেখা দিলে, আমাকে তো দেখা দিলে না। আমি চলে যাব অজয় নদে। আজকে গীত গোবিন্দকে আমি বিসর্জন দিয়ে দেব, আর আমি নিজেও বিসর্জন দেব, প্রাণ বিসর্জন। মনের আবেগে চলে যাচ্ছে জয়দেব, মনের দুঃখে কষ্টে চলে যাচ্ছে অজয় নদীর দিকে। আরে ভক্ত যদি কানে ভগবানকে আর থাকতে পারে। জয়দেব যখন কেঁদে কেঁদে নিজের প্রাণটা বিসর্জন দেওয়ার জন্য চলে যাচ্ছে, স্বয়ং ভগবান সেই ছোট্টবেলায় যেমন ডাকছে কেমন ভাবে জানেন? দাদা গোসাই। যেই না ডেকেছে, দেখি পিছন ফিরে। স্বয়ং নীল মাধব দাদায়ে। জয়দেব জয়দেব
জয় দেব বলে ডাকে বলে আই রে জয় রে কাছে ওরে আই রে জয় দে কাছে জয় রে জয় রে কাছে ওরে আই রে জয় দে কাছে কৃষ্ণ বলে বাহু তুলে আই রে জয় রে একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে আই রে জয় দে কাছে যাই রে কৃষ্ণ বলে বাহু তুলে ওরে আই রে জয় দে আই রে বলে কৃষ্ণ বলে বাহু তুলে আই রে জয় দে আই রে বলে কৃষ্ণ বলে বাহু তুলে আই রে জয় দে আই রে বলে কৃষ্ণ বলে বাহু তুলে ওরে আই রে জয় দে আই রে বলে ভগবান আদেশ দিলেন যে তোমার নাম অনুসারে মকর সংক্রান্তিতে এখানে মেলা হবে, জয়দেবের মেলা। তাই আজকে এখানে জয়দেব পদ্মাবতী একাসনে মিলনে রহিল, মিলনে রহিল প্রেমানন্দে ভক্তগণে ভক্তজনে হরি হরি বল। হরি হরি